একটি ছোট্ট শহরে রানা নামে এক ছেলে থাকত। রানা ছিল খুবই কৌতূহলী এবং হাসিখুশি। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল বেলুন। রানা যতবারই কোনো মেলা বা উৎসবে যেত সে সবসময় রঙিন বেলুন কিনতে ভুলত না। তার ঘরের জানালায়, দরজার পাশে, এমনকি বিছানার উপরে সব জায়গায় বেলুন ঝুলানো থাকত। রানার জন্মদিন এল। সবাই তাকে নানা ধরনের উপহার দিল, কিন্তু সবচেয়ে বিশেষ উপহারটি দিল তার দাদু। এক বিশাল ঝকমক করা রঙিন বেলুন যা লাল, নীল, সবুজ এবং হলুদ রঙের মিশ্রণে তৈরি। বেলুনটি যেন তার নিজের আলোতে জ্বলজ্বল করছিল। রানা এতটাই খুশি হল যে সে ঠিক করল এই বেলুনটি নিয়ে সে সারা দিন খেলে বেড়াবে। রানা বেলুনটি নিয়ে বাইরে গেল, তার ছোট্ট বন্ধুরা সবাই তাকে ঘিরে ধরল। তারা সবাই মিলে বেলুনটি নিয়ে খেলতে লাগল। কেউ বেলুনটিকে উপরে তুলে দিচ্ছিল, কেউ আবার ধরার চেষ্টা করছিল। রানার মনে হচ্ছিল এই বেলুনটি যেন তার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ একসময় বেলুনটি রানার হাত ফসকে আকাশে উড়ে গেল। রানা দ্রুত দৌড়াতে লাগল, সে বেলুনটিকে ধরতে চাইছিল। বেলুনটি ধীরে ধীরে উপরে উঠতে থাকল, আর রানা যত দৌড়াল ততই বেলুনটি দূরে সরে গেল। অবশেষে বেলুনটি মেঘের মধ্যে হারিয়ে গেল। রানা হতাশ হয়ে পড়ল। তার প্রিয় বেলুনটি চলে গেছে। সে বিষণ্ণ হয়ে বসে পড়ল, কিন্তু তারপর আকাশের দিকে তাকিয়ে দেখল বেলুনটি এখন আরও উঁচুতে উঠে গেছে, মেঘের মধ্যে লুকিয়ে পড়েছে। রানা ভাবল, হয়তো আমার বেলুনটি এখন মেঘের দেশে চলে গেছে। সেখানে আরও অনেক বেলুন আছে, তারা সবাই মিলে মজা করছে। রাত হলে রানা ঘুমিয়ে পড়ল। তার স্বপ্নে দেখা গেল সে মেঘের দেশে চলে গেছে। সেখানে তার বেলুনটি নতুন নতুন বন্ধুদের সঙ্গে খেলছে। মেঘের রাজ্যে নানা রঙের বেলুনরা আকাশে ভেসে বেড়াচ্ছে, হাসছে, গাইছে আর নাচছে। রানা দেখল তার বেলুনটি এখন খুবই খুশি। রানার ঘুম ভাঙল, কিন্তু সে আর মন খারাপ করল না। সে জানল তার বেলুনটি এখন এক আনন্দময় দেশে আছে। রানা হাসিমুখে বলল, আমার বেলুনটি নিশ্চয়ই এখন অনেক মজা করছে। আমি আর কষ্ট পাব না। এরপর থেকে রানা যখনই আকাশের দিকে তাকাত সে ভাবত তার প্রিয় বেলুনটি এখন মেঘের দেশে নতুন বন্ধুদের সাথে সুখে দিন কাটাচ্ছে। রানা বুঝতে পারল কিছু কিছু জিনিস হারিয়ে গেলেও তাদের জন্য ভালো কিছুর অপেক্ষা থাকে। এভাবেই রানা শিখল প্রতিটি ক্ষতির পেছনে লুকিয়ে থাকে এক নতুন সুযোগ, এক নতুন আনন্দের সম্ভাবনা।